সালাহুদ্দিন। হয়তো এটা খারাপ আইডিয়া ছিল। অজন ধরো, আমি সামনে খোঁজাখুঁজি করি। এটা বুঝতে এত কঠিন কেন? তাহলে এটা কি আমার ভুল ছিল? আমার মনে পড়ে মোস্তফাই বলেছিল দুনিয়ার সবচেয়ে সহজ কাজ বাজারে মেয়েটার সাথে দেখা করো, তাকে বন্দর পর্যন্ত নিয়ে যাও, জাহাজে উঠিয়ে দাও, আর তোমার হাতে 20টি স্বর্ণ মুদ্রা। এতটুকুই। কোনো ফাঁদ নেই? অবশ্যই না, কোনো ফাঁদ নেই। আর তুমি কি জানো এটা কি? একটা বিশাল ফাঁদ। আরো তাড়াতাড়ি করো। এভাবে চললে তোমার স্বামী জুটবে না। শান্ত থাকুন ম্যাডাম, চিন্তার কিছু নেই, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। তুমি যদি আমাদের সবাইকে মেরে ফেলতে পারতে তাহলে তা তো দারুণ হতো। তোমার মাথা গোজা উচিত। এটা আমার জন্য ছিল। সাবধান। সাহায্য করো। অপেক্ষা করো। আমি রাজা, সব মানুষ যেন আমার সামনে কাঁপে। তুমি ঠিক আছো ছোট্টিম? কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছ? সময় নেই, তুমি তাকে পরেও মারতে পারবে। ডাকাতের বেশে ফ্র্যাঙ্ক যোদ্ধা চিহ্ন আছে। তাড়াতাড়ি, আমরা জাহাজ ছাড়তে চলেছি। ক্যাপ্টেন সিনা, আমি মনে করি মোস্তফা আমাদের বলেছিল কিছু ঝামেলা আসতে পারে। ঠিক আছে, তোমাদের বলেছিল হয়তো। জাহাজে উঠো, এখন তুমি নিরাপদ। তোমরা 3 জন সমুদ্র যাত্রার কথা ভাবতে পারো। 1 মিনিট, কেউ তো আমাদের জাহাজের কথা বলেনি। নৌকা? যাই হোক, আমি ভেসে থাকা পছন্দ করি না, তাই আমরা যাচ্ছি না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। ডাকাতেরা। প্রস্তাবের জন্য ধন্যবাদ ক্যাপ্টেন, কিন্তু আমরা লড়াই থেকে পালাই না। এখনো পর্যন্ত। চলো আমরা যাই। আমি এই ব্যাপারে একেবারেই খুশি নই। ডাঙ্কিন একদমই খুশি নয়। ডাঙ্কিন, হ্যাঁ ঠিক আছে, পাল নামাও।
এটাকে তোমরা তীর ছোড়া বলো? একটা বালুকণও ঠিক মতো মারতে পারো না। ঠিক এই মরুভূমির বালি এখানে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে। এটা অনেক মজাদার। সরো সরো, তাড়াতাড়ি সরো, জেনারেল আসতেছে। ওরা পালিয়েছে, জেনারেল রেজিনাল্ড। আমরা কি ওদের পিছু নিব? আহ! আর কোনো বোকা প্রশ্ন? আপনার কোনো ক্ষতি হয়নি তো ম্যাডাম? না, ধন্যবাদ। সবচেয়ে খারাপটা শেষ, এখন কিছুটা বিশ্রাম নিন। আমার ত্রাণকর্তা, আমার বীর যোদ্ধা, আমি আপনার জন্য ঋণী, এটা শোধ করতে হবে। দরকার নেই, এটা আমার দায়িত্ব। আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমার সাথে বিবাহের প্রস্তাব দিন। এত বড় বীরের জন্য এটাই যথার্থ পুরস্কার। সত্যি এটা খুবই অপ্রত্যাশিত। আমি 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 সব ভালোর নামে তুমি নও তোমার। তোমার চেহারার দিকে তাকাও, একেবারে কিরকম বিশ্রী হয়ে গেছে। আমার নায়ক। নিসা, আমি ভুল কিছু দেখছি নাকি? ও সম্পূর্ণ হারিয়ে ফেলছে। এটা যদি সে না হতো। এটা কি আমি নাকি? না, সে পাগল হয়ে গেছে। সাও, কি সমস্যা? ওটা আমি। আমি? অস্ত্র নামাও। আমার জাহাজে কেউ কাউকে মারবে না যতক্ষণ আমি আদেশ দিই। তুমি বলছো না সে? আমি এক কথা দুবার বলার অভ্যাস রাখি না। আমাদের ফিরে যেতে হবে। অবশ্যই সেই বিশাল জনতার লক্ষ্য করে তীর ছুটছে, তাদের দিকেই ফিরবো। তুমি বুঝছো না, তুমি এই মহিলাকে বিশ্বাস করতে পারো না। মনে কষ্ট পেলাম। শেষবার আমরা দেখা করেছিলাম, তুমি আমাকে মারতে চেয়েছিলে। আর তোমার জীবনও বাঁচিয়েছিলাম। স্বাগতম। যাই হোক, ক্যাপ্টেন সিনা, রোসেটার পথ থেকে অর্ধেক এখন, বাকি অর্ধেক সেখানে পৌঁছলে। আমি তোমাকে যা ভেবেছিলাম তার থেকে ভালো। তুমি কি সবচেয়ে মিষ্টি না? জাহাজে স্বাগতম। সে থাকবে। আমরা দুজনই একই কাজ করছি সাও, তাহলে কি ভালো বন্ধু হবে? ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। হালকেন, জি। ভালো লক্ষ্য ছিল। ভালো অনুভব করছো? অনুভবগুলো ভালো, বেরিয়ে গেলেই ভালো। আমি ভাবছিলাম পটে আমাদের অপর ফ্যাংদের আক্রমণ নিয়ে। হঠাৎ ওরা কোথায় থেকে চলে এলো? কেন তারা আমাদের অবস্থান জেনেই ছিল? এটা অদ্ভুত, তাই না? তুমি কি আমাকে দোষারোপ করছো? না, যখন অভিযোগ করব তখন বুঝতে পারবে। কে ওইখানে? সালাহুদ্দিন। ভেতরে আসো। তোমার মা কি চোখে চোখে তাকাতে মানা করেনি? আমার বাবা শিখিয়েছেন চোরের দিকে পিঠ ফেরানো যাবে না। আমাকেও ঠিক তোমার মতোই নিয়োগ করা হয়েছে তোমাকে জাহাজে আনার জন্য। আমাকে টাকা দেওয়া হয়েছিল, আর আমাকে দিয়েছিল এটা রেসোটা পৌঁছে দিতে। বক্সে কি আছে? আমাকে সেই তথ্য গোপন রাখতে টাকা দেওয়া হয়েছিল। আমার সাথে খেলা করো না। আমাকে সাও ডাকবে না। কি হয়েছে?
স্বাভাবিক আসন্ন মৃত্যুর ব্যাপারটা। ফ্র্যাঙ্ক যুদ্ধ জাহাজ। ওরা ছাড়বে না। তুমি এই বক্সটি কোথায় পেলে? তুমি চুরি করেছ তাই না তাদের থেকে? আমার কথা শেষ হওয়ার আগে তোমাদের দুজনকে বলতে হবে নেপচুনের ত্রিশূলের নামে এখানে কি হচ্ছে, নইলে আমি তোমাদের ফ্র্যাঙ্কদের খাওয়াবো টুকরো টুকরো করে। 10 বছর আগে একজন ফ্র্যাঙ্ক জেনারেল রেজিনাল্ড দামেস্ক দখল করতে তার সেনাবাহিনী নিয়ে এসেছিল। সে ব্যর্থ হয়, তার সেনাবাহিনী ধ্বংস হয়ে মরুভূমিতে পালিয়ে যায়। দুনিয়া ভালো থাকতো যদি তাকে সেখানে পৌঁছতে দেওয়া হতো। রেজিনাল্ড মৃত্যুর কাছাকাছি 3 দিন কাটায়। সে এক দশকের পর চিৎকার করে জেগে ওঠে। একটি বিশাল যুদ্ধের পর শত্রুর তরবারি তার মৃত্যুর দৃশ্য দেখে। শত্রু যার মুখ আজও তাকে তাড়া করে, আর এই বাক্সটার সম্পর্ক সেখানেই। এটা হলো আইসিসের পাত্র। সে বলে যুদ্ধের আগে এটা থেকে পান করলে অপরাজেয় হয়ে উঠবে। এটা হাস্যকর হতে পারে, কিন্তু রেজিনাল্ড এটাকে বিশ্বাস করে। তাহলে কেন আমরা এই অভিশপ্ত জিনিসটা ওকে দিচ্ছি না? যখন সে নিজেকে অপরাজেয় ভাববে। আর আমরা যুদ্ধে থাকবো। দামেস্ক দখল করতে ব্যর্থ হওয়ার পর রাজা তাকে কমান্ড থেকে সরিয়ে দেন। এখন সে বাড়াতে সৈন্যদের নিজস্ব বাহিনী চালায়। লোভ আর উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কারো কাছে জবাবদিহি করে না। শিকাশি আসছে ক্যাপ্টেন। আমার চোখ আছে নাবিক, দাঁড়িয়ে থাকছো কেন? নোট ঠিক করো, ফালসা যাও। এই জাহাজের সব আলো নিভিয়ে দাও, আমরা অন্ধকারে নিঃশব্দে চলবো। তোমরা দুজন কিছু কাজে লাগো, নইলে সাঁতার কাটতে শুরু করো। আসলে আমার ভালো লাগছে না। আর আমার হাত খুবই সংবেদনশীল। তাড়াতাড়ি। ইয়েস স্যার। আমি চাই তুমি যত দ্রুত সম্ভব চালাও। ও কি ক্যাপ্টেন? অন্ধকারে ওদের হারাতে চাচ্ছেন ক্যাপ্টেন? মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর হাসেন। ওরা হয়তো আমাদের ধরে ফেলতে পারবে, কিন্তু যা দেখা যায় না তাকে ধরা যায় না। ওরা হারিয়ে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। আজ রাতে চাঁদ উঠবে না, এটা সাহায্য করবে। কিসে সাহায্য করবে মাই লর্ড? তুমি শীঘ্রই জানতে পারবে। কোথায় যাচ্ছ? তুমি কি মনে করো বমিগুলো বার করতে যাচ্ছি? হ্যাঁ, ডেকে আলো জ্বালানো নিষেধ। আমি জানি, আমি জানি। ধৈর্য তোমার গুণ নয়, তাই না? চুপ থাকতে পারো না? শান্ত থাকো, তাহলে বেশি দিন বাঁচবে। আমি একজন সাধারণ অপরাধীর কাছ থেকে জীবন পাঠ নিতে চাই না। জানো, আমার মধ্যে কিছুই সাধারণ নেই। আমি উচ্চ স্তরের অপরাধী। পরামর্শ দেই, ক্যাপ্টেন যা বলে তা করো আর চুপ থাকো। এটা আরেকবার যখন তোমার আমাকে লাগছে। তারা আসছে।
আমার জাহাজে একজন গাদ্দার। এটা আমাদের সমস্যার মধ্যে সবচেয়ে ছোট। কেন আমরা জেনারেল রেজিনাল্ডকে যা চাই তা দিয়ে দিচ্ছি না? সেটা কোনো বিকল্প না। তাহলে তোমার কোনো বন্ধু আসছে? এখন আমি জানি তুমি আমার সাথেই কথা বলছো। চলে আসো, তুমি একজন ফ্র্যাঙ্ক, ওরা ফ্র্যাঙ্ক। তুমি জাহাজ জুড়ে দৌড়াদৌড়ি করে বমি করছো। তোমাদের লোকেদের সতর্ক করার ভালোই সময় পেয়েছো। ডাঙ্কিন গাদ্দার না, আমি তার কাছে আমার জীবন সঁপে দিই। তুমি আরেক পা গেলে আমাদের 3 জনের সাথে একসাথে লড়াই করতে হবে। এটা একেবারে অযৌক্তিক অভিযোগ নয়। তুমি পিছন থেকে চুরি মারছো। যদি শিষ্টাচার বজায় রাখতে না পারো, আমি ক্যাপ্টেনকে বলে নৌকা ফিরিয়ে নিব। এসবের জন্য আমাদের সময় নেই। কে তাকে বলেছে তা যাই হোক, রেজিনাল্ড আমাদের অবস্থান জেনে গেছে, আর এই মুহূর্তে সেও তার কাটা থ্রোট দল আমাদের দিকে এগিয়ে আসছে। ক্যাপ্টেন, পালানোর কোনো জায়গা নেই। লগিও কাজ হয়নি, তাহলে শুধু একটাই উপায়। কেউ নেই জেনারেল, কেউ নেই ডেকে। নিচে তল্লাশি চালাও। তুমি শুনেছ জেনারেল, এগিয়ে যাও। হেই বাহাদুর, এটা খুঁজছো তাই না? লাইনের শেষ মেয়ে, বাক্সটা ফেরত দাও। তোমার কি মনে হয় আমার আরো ভালো আইডিয়া আছে? স্যার স্যার, তোমাকে সুরক্ষিত থাকতে হবে। আমি চ্যালেঞ্জ ছাড়া যাচ্ছি না। তোমরা দুজন ওই বাক্সটা আর তার সুন্দর মাথাটা আমার কাছে নিয়ে এসো। এটা পরিকল্পনার অংশ ছিল না। তুমি তাদের কেটে ফেলেছো। আমি তোমাকে এটার জন্য এতটাই মারবো? আমার কাছে আছে স্যার, আমার কাছে আছে। তুমি আমার লোকেদের ফাঁদে ফেলেছো। ওটার জন্য সময় ছিল না, আমাকে প্রকাশ না করে তোমাকে সতর্ক করতে পারিনি। তবু আমি ভালো করেছি, তাই না? হ্যাঁ, তুমি ভালো করেছো।
কান্নাকাটি বন্ধ করো, এটা বিব্রতকর। না, এটা তুমি হতে পারো না। এখন আমার সময় আসেনি। পিছু হটো, পিছু হটো। কেউ আমাকে বলবে এখানে কি হলো? আমরা পার করেছি। আমার জাহাজকে তা বলো। আমার জন্য একটা কাজ করো, পরের বার নৌকা যাওয়ার ইচ্ছে হলে আমাকে চিনতেই ভুলে যেও। ডিল। তো দেখা যাচ্ছে ক্রোই রেজিনাল্টের জন্য কাজ করেছিল। আমার মনে হয় আমি সম্ভবত তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চাই না, দরকার নেই। পরের বার তুমি ভালো করবে। পরের বার? জীবনের একটা ব্যাপার, পরের বার সব সময় থাকে। দেখা হবে, বিপদ থেকে দূরে থাকো। তোমাকে ছাড়া সেটা সহজ হবে। আনিসা, শোনো, জাহাজে তুমি ভালো করেছিলে। তাই? তাহলে এখন কি তুমি আমাকে বিশ্বাস করো? বেশি দূরে যেও না। শীঘ্রই দেখা হবে। ও, আমি মনে করি না হোক। হুম। প্ল্যানটা শেষমেশ একটু এলোমেলো হয়ে গিয়েছিল। আমি ক্রোধের মধ্যে গাদ্দার থাকতে পারে ভাবিনি। হ্যাঁ, রেজিনাল্ড চেলিস দেখার পর পালিয়ে গেছে। মনে হচ্ছে যেন সে ভূত দেখেছে। তুমি আমাকে ছাড়াই করো ওমর। আমি আবার সচ্চর হিসেবে ফিরে যাচ্ছি। আইসিসের পাত্র। ওমর দাঁড়াও, ওই চেলিসের ঘটনা কি সত্য ছিল? স্যার, এই সেই লোক। আমি এই মানুষটাকে বাধা চাই। তাকে খুঁজে আনো দামেস্ক এখান পর্যন্ত। প্রতিটি শহর, গ্রামে, মরুদ্যানে কোনো পাথর যেন মিস না যায়। তাকে জীবিত অথবা মৃত অবস্থায় আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার শেষ এখনো লেখা হয়নি। আমি জানি তুমি আছো।